আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটি দেখলাম, জাতীয় নির্বাচনের যেই প্রস্তুতি, অর্থাৎ ভোট কেন্দ্র কিভাবে পরিচালনা করা হবে সে নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে ইসি। কি দেখলেন সেখানে মক ভোটে? জাফর, আপনাকে ধন্যবাদ। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্যই নির্বাচন কমিশনের অনেক লম্বা সময়ের যে চর্চা, মক ভোটিং, সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন কমিশন মাঠের বাস্তবতাটা দেখার চেষ্টা করছেন তাদের কী ধরনের সময় লাগতে পারে এবারের ভোটে। কারণ এবার কিন্তু একই সাথে প্রতীকে যেমন সিল দিতে হবে, তার পাশাপাশি কিন্তু গণভোটের 4টি প্রশ্ন রয়েছে, সেই জায়গাটি হচ্ছে। আমরা যে প্রতিবেদনটি দেখলাম জাফর, আমরা একটু মূল অংশগুলো একবার একটু দেখে নিতে চাই। যে প্রতিবেদনটিতে যে বিষয়গুলো ছিল, একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোটের অভিজ্ঞতায় মক ভোটিং, এই বিষয়টি নির্বাচন কমিশনের অনেক লম্বা সময়ের একটি চর্চা। তারা অভিজ্ঞতা নেন, বাস্তবতার প্রেক্ষিতে কী অবস্থা রয়েছে এবং গণভোটের ব্যালট নিয়ে মক ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া, এই বিষয়টির দিকে একটু দৃষ্টি দিতে চাই জাফর। যেহেতু এবার 4টি প্রশ্ন রয়েছে, যেখানে হ্যাঁ অথবা না এই উত্তরটি দিতে হবে, সেই জন্য কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের একটি পড়ে বুঝে তারপরে দেওয়ার ব্যাপার রয়েছে এবং এখানে একটি সময় ব্যয় হওয়ার একটি বিষয় রয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটে প্রস্তুত সিইসি 22 নভেম্বর সিইসি বলেছিলেন ব্যাপারটি চ্যালেঞ্জিং, কিন্তু তারা সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সবশেষে সিইসি যেটি বলছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল। বহু কাঙ্ক্ষিত একটি ঘোষণার জন্য অপেক্ষা ছিল, অনেক দিন ধরেই বলা হচ্ছিল ডিসেম্বরের প্রথমার্ধে, প্রথম সপ্তাহে এভাবে বলা হচ্ছিল, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি বুঝলাম যে ইসি ইতিমধ্যে ভোটের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর ভোটের প্রস্তুতি কেমন? তারা আসলে ভোটের সমীকরণ নিয়ে কি ভাবছেন? জাফর সাদিক, আমাদের রিপোর্টার হাসান ওয়ালি একটি বিশেষ প্রতিবেদন করেছেন রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন নিয়ে কি ধরনের ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়ে প্রতিবেদনটি আমরা একটু দেখে নিতে চাই। জি। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন, এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। যুগবদ্ধের সাথে নিয়ে আমরা নির্বাচন করব। আমরা আন্দোলন করেছি, যুগবদ্ধের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগবদ্ধের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মোরসালিন, যেটি দেখলাম যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া কিংবা ভাষ্য জানিয়েছে, একটু যদি বিস্তারিত বলতেন তাজের এই কথার বাইরে আসলে প্রস্তুতিটা তারা কিভাবে নিচ্ছেন? জাফর, মূল বিষয়টি হচ্ছে যে দেশের যে রাজনৈতিক চর্চা এবং ইতিহাস রয়েছে, সেখানে জাতীয় নির্বাচন এবং জোটের যে রাজনীতি, এটি একটি লম্বা সময়ের অভ্যাস রাজনৈতিক দলগুলোর মধ্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও মূলত সেই দিকে রাজনৈতিক দলগুলো তাদের ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু প্রতিবেদনটির মূল অংশগুলোর দিকে যদি তাকাই একবার জাফর, আমরা দেখতে পাচ্ছি যে শরিকদের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে তফসিলের অপেক্ষায় বিএনপি। 237টি প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি এবং একটি কমিয়ে পরে 236 হয়েছে এবং সবশেষ 63 বা 64 যে আসনটি রয়েছে, এখানে শরিক অর্থাৎ বিএনপির সাথে যারা
আছেন সম্ভাবনা তাদের দিকে আসনগুলো যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে, সেই অপেক্ষাই করছে তফসিলের জন্য বিএনপি। মূলত জামায়াত জয়ের সম্ভাবনা যাচাই করে শরীরের আসন ছাড় দেবে বলছে। তাদের যে 7 দল রয়েছে জামায়াতের সাথে একসাথে রাজপথে তারা লড়াই করছেন 5টি দাবি নিয়ে, সেই জায়গাগুলোকে তারা চিন্তা করছেন প্রার্থীরা কারা জয়ী হতে পারেন। এনসিপির মধ্যে একটি বড় ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গিয়েছে, নানান ধরনের বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমেও আসছে, নানান জোটের কথা হচ্ছে, সেখানে সমঝোতার সম্ভাবনা বিএনপি জামাতের সঙ্গেও দেখা যাচ্ছে এনসিপির। এবং বামপন্থীরা কিছুটা ভিন্ন চিন্তা করছেন, শুধু নির্বাচন নয় আন্দোলন সংগ্রামকে মাথায় রেখে জোট করতে যাচ্ছেন বামপন্থীরা। তারা আসলে একটি লম্বা সময়ের যে চর্চা, বাংলাদেশের যে পেছনের ইতিহাস রাজনীতি সবকিছু মিলিয়ে তারা এগিয়ে যেতে চাচ্ছেন। ধন্যবাদ জুনায়েদ হক মোরসালিন আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ, জানাচ্ছিলেন আজকে যে রাজনৈতিক দলগুলোর ভোটের যেই সামনে তাদের যে পরিকল্পনা সেটি নিয়ে বিস্তারিত।